সারা জীবন আমাকে ও রান্নাঘরে হাত অভ্যাস করতে হবে। কেন যে আমি রাবণের গোষ্ঠীতে আসছিলি? ও সরলা ঘরে আছু? अच्छा। হ্যাঁ আছি। তুই কি হাজতের ভিতরে বসে মশলা দাও? তুই যে কেন রাবণের গোষ্ঠীকে আসলু রে? তোমাকে বেশি কথা কইতে হবে নি, কিভাবে আসছো কও? ওই এক বাটি নুন আছে নাকি দে। আচ্ছা দেইটি দাঁড়া। ফুলমণির এবার ধার করাটা আবার বন্ধ করতে হবে আমার। কেন যে এ পাড়ায় এইসব ভাগ করছে? আরে আমি ধার করতে আসছি রে, আচ্ছা। শুধু এই রবিবার বলিয়া ও জন্য দোকান বন্ধ বলিয়া। কাকিমা ঠিক কথা আচ্ছা। বলছো। ফুলমণি যে কোন গ্রহে বাস করে, রবিবারে দোকান বলি। বাপা একটু ধার হাতে আসছিল আর তোমরা উপাসনা কথা বলছি। কি রে সরলা, তোর তো নু খুঁজতে খুঁজতে দেখেছি তোর নু জ এলো। জ হেলে তুমি একটু তরকারিতে জল কম করে দেবো। উপহাস করার কি আছে? আচ্ছা। কালকে যে তুমি কলটা ধার করতে আসতে না। আচ্ছা হো বাবা, আমাকে উচ্চ মাধ্যমিক পাশটা করতে দে, মাসে 2000 টাকা পাই, তোর আমি নুন আর কলগেট ব্যাগ ফেরত দিয়ে দিই। আরে অন্নপূর্ণার জন্য আচ্ছা। ছুটে ছুটে 3টা জুতা আছড়িয়া পাইলো, কি বলে? কিন্তু জেরক্স দোকানে তার বড় হয়ে গেল। এবার ভাবিটি যুব শক্তিদের নাম দেবো। দিদিমণি কইছে উচ্চ মাধ্যমিক পাস করি দিবি। সেটা যদি নি হয় বিয়ে পাস করবো, মাসি 3000 টাকা পাবো। বাবা মারেগা আর পীর হয়ে যায়।